পুরী পূর্ব ভারতের সবথেকে জনবহুল সমুদ্র সৈকত আর বাঙালির দীপুদার অন্যতম। তবে এই মুহূর্তে যে জনজোয়ার তা ভারতের আর অন্য কোথাও নেই। সোজা রথ উল্টো রথ পেরিয়ে যাওয়ার পরেও এই রকম ভিড় একমাত্র পুরীতেই সম্ভব। তবে এই ভিডিওটা পুরীর সমুদ্র নিয়ে নয়। আমরা এখন দেখাবো একটু এগিয়ে গেলে আরো কিছু জায়গা আছে, সেখানে খুব ভালো করে সমুদ্রকে উপভোগ করা যায়। কোথাও ভীষণ নিরিবিলি, কোথাও স্বল্প কোলাহল। তাহলে শুরু করা যাক। স্টেশন থেকে হাঁটা পথে 300 মিটার এসে বাইক রেন্টের দোকান। এখানে প্রতিদিন 700 টাকা হিসেবে স্কুটি পাওয়া যায়, আর বাইক নিলে 1000 টাকা। তেলের খরচ কিন্তু সম্পূর্ণ নিজের। গতকাল এখানে উল্টো রথ পেরিয়ে গিয়েছে, কিন্তু মানুষের স্রোত এখনো বাড়ছে। রাস্তার পাশে কোনো হোটেলে তিল ধারণের জায়গা নেই। অনেক খুঁজে স্বর্গদ্বারের কাছে একটু ভিতরে একটা হোটেল পেলাম। বেশ পরিষ্কার হোটেল, ছাদে আবার সুইমিং পুলও আছে। জেনে রাখ, তোর এই পাশে বিচ, তোকে ডান দিক ধরে যেতে হবে। এদের ট্রাফিক সিগন্যাল দেখেছি, ট্রাফিকের অবস্থা। এখন আমরা পুরী থেকে হোটেলে ফ্রেশ হয়ে বেরোলাম, যাচ্ছি রামচন্ডী বিচের দিকে। রামচন্ডী বিচ হয়ে চন্দ্রভাগার দিকে যাব। তো বর্ষার মধ্যে পুরীর শহরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এটা তাও ভালো, যেটা এই মুহূর্তে যাচ্ছি। আপাতত খারাপ রাস্তাটা পেরিয়ে এখন একটা ভালো রাস্তায় এসে পৌঁছেছি। এই রাস্তা ধরে আমাদের এখন সোজা যেতে হবে। আর পুরীতে আজকে মানুষের ভিড় মানে কালকে উল্টো রথ গেছে, তো বোঝাই যাচ্ছে। এবং আজকে রোববার, তো দুটো জিনিস মিলিয়ে আজকে মানুষের সেই ভিড়, তার মধ্যে রাস্তাঘাটের অবস্থাও খুব একটা ভালো নয়। তো সব জ্যাম ট্যাম কাটিয়ে ফাইনালি আমরা একটু ফাঁকা রাস্তায় এসেছি। পুরী থেকে রামচন্ডী বিচের দূরত্ব 27 কিলোমিটার। সময় লাগবে ওই 40-45 মিনিট। বর্ষার জল পেয়ে ফুলে উঠছে দুটো নদী, নুয়ানাই আর ধানবাদ। একটু পথ পাড়ি দিয়ে একসাথে মিশে নুয়ানাই নামে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। পুরী থেকে কোনারক যাওয়ার এই রাস্তায় দুপাশে ঘন জঙ্গল, বালুখন্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। রাস্তার পাশে বড় বড় বোর্ডে চোখে পড়ছে হরিণের চলার চিহ্ন, যাতে গাড়ি একটু ধীরে চলে। যদিও তা কজন দেখছে এবং মানছে তা বোঝা যাচ্ছে না।
পুরীর জনসমুদ্র ফেলে আমরা এখন একটা নির্জন দ্বীপের দিকে যাওয়ার চেষ্টা করছি। নির্জন নেই, সমুদ্র নাও জনপুকুর আছে। না মোটামুটি এর থেকে ভিড় কম। থেকে তো ভিড় কম। সামনে 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 इसका भी थोड़ा मलाई है, काट दीजिए। हाँ मलाई खा, खाबी डाब खा। मलाई खा। पानी अच्छा है। हाँ पानी बहुत अच्छा था। ये कहाँ पे फेंके? मलाई आइटा खा पीठ রামচন্ডী বিচ আর না না অন কর। এখন আমরা এসেছি রামচন্ডী বিচে। আমি এতবার পুরী ভুবনেশ্বর ঘুরে গেছি, আমি এটা প্রথম এলাম। এবং এই রামচন্ডী বিচ হচ্ছে মা রামচন্ডী, এবং এই জায়গাটা হচ্ছে রামচন্ডী পীঠও বলে। তো এটা কোনারক থেকে প্রায় 7 কিলোমিটার এবং পুরী থেকে প্রায় 24-25 কিলোমিটার দূরে। এখানে খুব একটা লোকে চান করে না, কিন্তু এইখানের একটা বৈশিষ্ট্য হলো এটা একটা মোহনা। এখানে কুশাভদ্রা নদী এবং বঙ্গোপসাগর দুটো একসাথে এসে মিলেছে, এবং আপনারা দেখেও বুঝতে পারবেন। এই যে মুখের সামনে যেটা দেখছেন এটা হচ্ছে নদীটা, কুশাভদ্রা নদীটা, আর দূরে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বঙ্গোপসাগর, এবং দুটো একসাথে এসে এখানেই মিশেছে। সুন্দর বাঁধানো একটা বেশ ভালো জায়গা করে দেওয়া। এখানে আপনি চাইলে বোটিংও করতে পারেন, সামনে বোটিং এরও বন্দোবস্ত আছে। বিচে যাওয়ার কোনো আলাদা পায়ে হেঁটে পথ নেই, কারণ মাঝখানে নদীটি আছে। কিন্তু ওখানে দূরে অনেক লোকজন দেখা যাচ্ছে যে নদীতে হচ্ছে চড়বে, অনেকটা দূর গেছে। তো চাইলে আপনারা নিজেরাও পায়ে হেঁটে অত দূর যেতেই পারেন। আর আজকে পর্যন্ত ওয়েদারটা না, এই পর্যন্ত বলছি বিচের। ও আচ্ছা, পার্কের শেষ প্রান্ত। ছেলেপুলে বোঝে না, দাঁড়া দেখ। এই হলো মোটামুটি একটা খুব নিচে ওখানে হচ্ছে হাঁটার জায়গা আছে, চল দেখে আসি। এই হলো কুশাভদ্রা নদী। আমি একটু নিচে নেমে এসেছি। সামনে ওই দূরে যে সবুজ যে দাগটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা চর, এই চরের পাশেই হচ্ছে বঙ্গোপসাগর। ওই ভেতর থেকে নদীটি আসছে, ওই পাশ থেকে, ওইখান থেকে এসে এই হয়ে ওই দিকে এসেছে। নদী এখানে বেশ চওড়া, এবং দেখেও মনে হচ্ছে বেশ ভালো গভীরও হবে। যারা নির্জন ভালোবাসে, নির্জন সমুদ্র আর সেই সঙ্গে ঝাউবন।
কিসের গন্ধ পাচ্ছ বন্ধু? এত হাসি কিসের? এটা হলো গাঁজার গন্ধ। আর এই হলো রামচন্ডী মন্দির। এই আমরা চলে এসেছি কোনারক এর আগে মেরিন ড্রাইভে। এটা রামচন্ডী বিচ থেকে চন্দ্রভাগা বিচ পর্যন্ত এই পুরো মেরিন ড্রাইভটা। আর এই সামনেই হচ্ছে কুশাভদ্রার বঙ্গোপসাগরের সঙ্গম। এইখান থেকে রাস্তা চলে গেল সঙ্গমের ধারে যাওয়ার জন্য। ওই রাস্তাটা মনে হচ্ছে এদিক দিয়ে এসে মিশেছে, ওটা দিয়ে হয়তো আসা যেত। হ্যাঁ তো ফেরার সময় আসবো। ঠিক আছে। প্রত্যেকবার রাত্রিরে এসেছি তো কিছু দেখতে পাই না। সাধারণ রাস্তা, হ্যাঁ পুরো মুখের ঘোড়ায় বীজ। এই সব বাদ দিয়ে লোকে পুরীতে গিয়ে মানে ঘুরোঘুরি করে একাকার অবস্থা করে ফেলছে। পুরো রাস্তাটা জুড়ে বীজ। কত স্নান করবি কর, কত নামবি নাম, এতে জল নামাই যায়। ওখানে সবাই স্নান করছে তো। এখন মনে হচ্ছে জল একটু বেড়েছে, জোয়ার এসছে। আমরা চন্দ্রভাগা বিচে এসে গেছি। গাড়িটা কোথায় রাখবো তাই ভাবছি। এখানে তুলে আসতে। ঠিক আছে। বাহ, ভিড় আছে অতটা না। ভালোই স্নান করছে লোকজন তো। নামি সমুদ্রটা দেখি খানিকক্ষণ। হ্যাঁ তো এইভাবে দেখা যাবে না পুরীতে, সমুদ্র এখানেই দেখতে হবে। চলো ওই দিকটা হেঁটে যাই। খুব লম্বা একটা বীজ, অনায়াসে এখানে এসে স্নান করা যায়। এই সোজা হচ্ছে গিয়ে হচ্ছে তোর ওই রামচন্ডীতেই মিশেছে। হ্যাঁ হ্যাঁ, বীজ ধরে দিলে বীজ ট্রেকিং করে তো, বীজ ধরে ধরে যায়। যখন আর নদীর পাশে হাঁটা রাস্তা থাকে না, আবার একটু মেন রোডে উঠে যায়। আর এখানে বড় বড় তাঁবু খাটিয়ে রাত কাটায়। হচ্ছে কোনারক থেকে পুরীর দিকে যাওয়ার রাস্তা সোজা। এবার আমরা বাঁ দিকে একটা টার্ন নেব,
এই রাস্তাটা চলে গেছে বালিঘাই বিচে। তো আজকে আমাদের গন্তব্যই হচ্ছে পুরীর আশেপাশে ছোট ছোট যে বিচগুলো আছে। তো আমরা অলরেডি রামচন্ডী আর চন্দ্রভাগা ঘুরে এসেছি। চন্দ্রভাগা অবশ্যই ছোট নয়, চন্দ্রভাগাতে বেশ যথেষ্টই লোক হয়, কিন্তু রামচন্ডী ছোট বিচ এবং খুব কমই লোক ছিল সেখানে। এবার আমরা যাচ্ছি বালিঘাই বিচের দিকে। বালিঘাই বিচের এখানে মেইন রোড থেকে প্রায় 4 কিলোমিটার ভিতরে এরকম ছোট সরু পথ। এখানে একটি বেলেশ্বর মন্দির আছে। রাস্তাটা অনেকটা ওই এই রাস্তা পাকা রাস্তা শেষ হয়ে গেল, এবার তাজপুর যাওয়ার মতো রাস্তা। কাঁচা রাস্তা। তাজপুর যাওয়ার রাস্তা। বেশ নিরিবিলি ফাঁকা ফাঁকা রাস্তা, দুপাশে কেউ গড়ানের গাছ আমি দেখতে পাচ্ছি। মাঝে মাঝে ঝাউ গাছও দেখা যাচ্ছে। সুন্দরী গাছও আছে এখানে। সুন্দরবনের ভেতরের রাস্তার মতন অনেকটা লাগছে। ইন্ডিয়া হাইল্যান্ড যাওয়ার রাস্তা। এই বিচে আসতে গেলে টোটো অটো কিছু একটা রিজার্ভ করেই আসতে হবে, আর নইলে আপনার যদি এরকম 2 চাকা ভাড়া থাকে আপনি রেন্টে নিয়ে নেন, তাহলে আপনার সব থেকে বেশি সুবিধা। যথেষ্ট ভেতরে। 20 টাকা। क्या 20 টাকা 20 টাকা 20 টাকা। 20 हाँ हाँ बीच। समझ में आ गया। 20 টাকা। ঠিক আছে ঠিক আছে। যেতে আমাদের 20 টাকা দিতে হলো। এইবার সোজা আমরা যাচ্ছি বালিঘাই বিচের দিকে। এটা হচ্ছে বেলেশ্বর মন্দির। এখানে মন্দিরের পরে রাস্তা আরো এগিয়ে গেছে। এবার এই দিকের রাস্তাটা হচ্ছে খুব ভালো, পুরোটাই পেভড। এই জঙ্গলের ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে প্রচুর রাস্তা আছে, এদিক ওদিক চলে গেছে। অনেকটা তো দেখে মরুভূমি মনে হচ্ছে। যারা পুরী বেড়াতে আসছেন তাদেরকে আমি বলবো যে এই সব অফবিট বিচগুলোতেও এসে একবার ঘুরে যান। এরকম শান্ত নির্জন সুন্দর প্রকৃতি যদি আপনারা উপভোগ করতে চান। ভালো লাগছে। পুরীর বিচের তো অবস্থা খুবই খারাপ, এত লোক এত লোক এত লোক। বাহ, সামনের দৃশ্যটা আপনারা দেখুন, কি সুন্দর লাগছে। একদম নিরিবিলি শান্ত। কয়েকটা বাইক এখানে রাখা আছে। বাহ, অসাধারণ সুন্দর। দিবাঞ্জন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি তো বলবো এটাও বালুখণ্ড ওয়াইল্ড লাইফ দিয়ে আপনারা এখানে রেঞ্জের আসুন। মধ্যে। অবশ্যই বলবো যখন এখানে আসুন তো বুঝলি? সবাই চলে আসলে তখন আবার হ্যাঁ। মুশকিল। তো এই বিচে ইয়ে আসে। এই বিচে অলিভ টার্টল দেখতে পাওয়া যায়, এবং পুরীর আশেপাশে যে কোনো বিচে আপনারা যাবেন তো আপনাদের ভাগ্য ভালো থাকলে আপনারা অলিভ টার্টল দেখলেও দেখতে পারবেন। এখানে সমুদ্রটা দেখুন, একদম শান্ত। সমুদ্র শান্ত নয়, বিচটা, বিচে লোকজন কম, এবং কি সুন্দর লাগছে। আর আজকে ওয়েদারটাও অসাধারণ সুন্দর। এক ফোঁটা আমরা রোদ দেখতে পাইনি, মাঝখানে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা হচ্ছে না, তাই জন্য খুবই ভালো লাগছে।
এবার দিনের শেষে আমাদের শেষ গন্তব্য হোটেলে ফেরার আগে নীলাদ্রি সি বিচ। এটা হচ্ছে একদম পুরীর পাশেই। ওদিক থেকে দেখো নীলাদ্রি বিচ পুরী। এখানেও প্রচুর হোটেল আছে। আছে তো। মানে যারা পুরীতে বুক করছে তারা কিন্তু ভুল করে আবার অনেকে এই নীলাদ্রি পুরীতেও বুক করে ফেলতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। খেয়াল রাখার কিছু নেই, সবটাই পুরীরই বিচ। এখানে মে ফেয়ার আছে, আর মে ফেয়ারের নিজস্ব প্রাইভেট বিচ আছে। এখানে বড় বড় পাঁচতারা যেসব হোটেল আছে তাদের নিজস্ব প্রাইভেট মন্দারমণির মতন বিচ আছে। এইদিকে ডান দিকে টিকিটটা দিয়ে তো। আর এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে। কুড়ি টাকা দেন, আমার কাছে খুচরো নেই। টিকিট কই? এই টিকিট, এই টিকিট কই? টিকিট আমাকে নেম 10 টাকা পাবি। আয় চলে আয়। পকেটে রাখ, পার্ক কর, আয়। তো আজকে আমাদের যে ঘোরা সেটা হচ্ছে খুব ভালোই হলো, এই বাইকটা রেন্টে নেওয়ার জন্য, স্কুটিটা। পুরীর আশেপাশে যে সমস্ত নাম না জানা বা কম জানা যে সমস্ত বিচ আছে সেই সমস্ত বিচগুলো আমরা ঘুরলাম। আর আজকে আমাদের লাস্ট স্পট হচ্ছে নীলাদ্রি বিচ। ম্যাক্সিমাম লোকই পুরী বলতে স্বর্গদ্বারের বিচটাই জানে। স্বর্গদ্বারের আশেপাশে অনেক ছোট ছোট বিচ আছে, তো এই নীলাদ্রি বিচ তার মধ্যে একটি, এবং সুন্দর পার্কের মতন করা। গাড়ি রাখার জন্য 20 টাকা করে নিল। বেশ সুন্দর বাঁধানো একটা জায়গা। বাহ, এইটা বেশ দেখার মতন একটা জিনিস চোখে পড়লো। একদম বিচের সামনে এখানে মোটামুটি কোন ডিরেকশনে কোন দিকে কি আছে সেই জিনিসগুলো দেওয়া আছে। তো সবার আগেই মলডিভস মানে মালদ্বীপ 2295 কিলোমিটার, এবং কাঠের যে দিকটা ভাঙা দিক সেই দিকে হচ্ছে, তার মানে একদম এই বরাবর চলে গেলে হচ্ছে মালদ্বীপে পৌঁছে যাব। তারপরে মাউন্ট ফুজি 5421 মাউন্ট ফুজি জাপানে। তারপরে আর নীলাদ্রি বিচে এসে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, বিচে বেশ কিছু সুন্দর সুন্দর স্ট্রাকচার করা আছে। ঢোকার মুখে যেরকম ছিল এখানে এরকম কিছু স্ট্রাকচার করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে দাঁড়িয়ে ছবিও তুলছে। বেশ অভিনব ব্যাপারটা। এটা অবশ্যই আগে থেকে ছিল, কিন্তু আমার জানা ছিল না। আমরা যেহেতু ওই পুরী মানেই স্বর্গদ্বারটাকেই চিনি, তার আশেপাশে যে আরো জায়গা আছে জানি না। এই দেখুন কি সুন্দর এরকম একটা জায়গা করে দেওয়া আছে, দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন। বেশ ভালো এস্থেটিক্স। এইখানে কাঁকড়া, সুন্দর কাঁকড়া করা আছে। কাঁকড়ার মুখটা এইদিকে।
এইদিকে এই একটা জেলিফিশের মতন করা আছে, খুব সুন্দর বানানো। এখানে মাছ করা আছে দেখতে পাচ্ছেন, বড় ছোট। এখানে অক্টোপাস, শামুক, এটা একটা কিছু স্ট্রাকচার হবে। বিভিন্ন স্ট্রাকচার এখানে তৈরি করা আছে, খুব সুন্দর ব্যাপারটা। এখানেও এসে লোকজন চান করছে। এই বিচটাও মোটামুটি বেশ ভালোই জমজমাট। আর ওই দূরে যত আলো দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে স্বর্গদ্বারের বিচের রাস্তাটা, একদম স্বর্গদ্বারের কাছে। স্বর্গদ্বারের থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূর হবে। খুব সুন্দর গোছানো বিচ। এটা বেশ ভালো দিয়েছে, #Ctrl Z। পলিউশনকে আন্ডু করতে বলছে। পলিউশনের যে সমস্ত উপকরণ পলিউশন তৈরি করে বেশিরভাগই প্লাস্টিক, সেই প্লাস্টিকের সমস্ত প্রোডাক্টকে Ctrl Z করতে বলছে। খুব ভালো একটা অভিনব ব্যাপার চোখে পড়লো, না এলে সত্যি মিস করে যেতাম। যারা পুরীতে আসেন তাদেরকে অনুরোধ করব একবার এই জায়গাটা ঘুরে যাবে। বৃষ্টি পড়ছে আর মুহূর্তের মধ্যে রাস্তা মোটামুটি ফাঁকা। বৃষ্টি এসেছে। বৃষ্টি পড়ছে, সামনে সমুদ্রের গর্জন, আর সেই সঙ্গে এখানে সুইমিং পুল। কিরকম লাগছে? ভালো লাগছে? সুইমিং পুল থেকে পুরীর অফবিট সমুদ্র সৈকতের ভিডিও এ পর্যন্ত। আবার নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।